ছাত্র সমাজের একটা নবান্ন অভিযানের ডাক যেমন বুকে কাঁপন জাগিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীর, ঠিক একইভাবে রাজ্যের বিরোধী দলনেতার একটা সামাজিক মাধ্যমের পোস্ট কার্যত বাধ্য করেছে রাজ্য পুলিশকে সরকারিভাবে স্বীকার করে নিতে নবান্ন অভিযানে ঠেকাতে গ্রেফতার করা হয়েছে 4 ছাত্র নেতাকে। এখানেও যাদেরকে কাল রাত্রে তুলেছে, অ্যারেস্ট করেছে, অত্যাচার করছে, তাদের পাশে আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন মিনস গোটা রাজ্যের সরকারি দল এবং সরকারের দ্বারা, সরকারি মেশিনারির দ্বারা অত্যাচারিত প্রত্যেকের পাশে দাঁড়ায়। এই সেই প্রথম পোস্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সম্ভবত সকাল 7:30-8টার সময় করা হয়েছিল। সারা রাত্রির নবান্ন বাঁচানোর পরিকল্পনায় রাজ্য পুলিশ এতটাই ব্যস্ত ছিলেন, পুলিশ কর্তারা তখন দেখেননি বা কি পদক্ষেপ হবে ভেবে উঠতে পারেননি। কি লেখা ছিল পোস্টে? দেখো, পোস্টে লেখা, শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি ও প্রীতম সরকার নামে 4 জনকে গতকাল রাত থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের ফোনও বন্ধ। আমরা মনে করছি হয়তো তাদের গ্রেফতার করা হয়েছে বা ডিটেন করা হয়েছে মমতা পুলিশের পক্ষ থেকে। এখানেও যাদেরকে কাল রাত্রে তুলেছে, অ্যারেস্ট করেছে, অত্যাচার করছে, তাদের পাশে আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন মিনস গোটা রাজ্যের সরকারি দল এবং সরকারের দ্বারা, সরকারি মেশিনারির দ্বারা অত্যাচারিত প্রত্যেকের পাশে দাঁড়ায়। আর এটা হচ্ছে দ্বিতীয় পোস্ট, প্রথম পোস্টের 3 ঘন্টা পরে। এখানে রাজ্যের বিরোধী দলনেতা জানাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছে আবেদন জানাচ্ছেন হারিয়ে যাওয়া 4 ছাত্রনেতার পরিবার। আর তখনই নড়ে চড়ে বসে রাজ্য পুলিশ, জানিয়ে দেয় সার্টেন পলিটিক্যাল লিডার, অর্থাৎ কোনো এক রাজনৈতিক নেতা একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন যে 4 জন ছাত্র গতকাল রাত থেকে নাকি হারিয়ে গেছে, আসলে তাদের গ্রেফতার করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি কারণগুলি পরে আসছি। কিন্তু প্রশ্ন হলো, রাজ্য পুলিশ কি করে লেখেন সার্টেন পলিটিক্যাল লিডার? রাজ্যের পুলিশকে জানেন না? যিনি লিখছেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের শ্যাডো মুখ্যমন্ত্রী। আচ্ছা, শ্যাডো মুখ্যমন্ত্রী বলতে যদি আপত্তি থাকে, পুলিশ লিখতেই পারত রাজ্যের বিরোধী দলনেতা। সার্টেন পলিটিক্যাল লিডার মানে কি? রাজ্যের পুলিশকে ভুলে গেছেন যে রাজ্য সরকারের কর্মচারী তিনি, সেই রাজ্য সরকারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দল রাজ্যের প্রধান বিরোধী দল। এই রাজ্যের মানুষ তার দলকে বিরোধী দল বানিয়েছে এবং তিনি সেই দলের নেতা। ব্যক্তি শুভেন্দুকে অশ্রদ্ধা করতে পারেন রাজ্য পুলিশের কোনো কর্তা, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতাকে রাজ্যের পুলিশ বাহিনীর সম্মান জানানোটা ন্যূনতম সৌজন্য। নাকি পুলিশটা মুখ্যমন্ত্রী নন, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি চালাচ্ছেন? এবার আসুন দেখি নিজেদের এক্স হ্যান্ডেল থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলের পোস্টের নিচে পুলিশ তার জবাবে কি লিখেছে। 4 জন আজ নবান্ন অভিযানের সময় বড় আকারের হিংসা সংগঠিত করার পরিকল্পনা করছিল এবং হত্যার চেষ্টার ষড়যন্ত্রে জড়িত ছিল। জননিরাপত্তা ও নিরাপত্তার স্বার্থে তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে। প্রশ্ন হলো, আগে ধৃতদের পরিবারকে জানানো হলো না কেন, যখন মধ্যরাতে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে? নাশকতার আশঙ্কা থেকে পুলিশ কাউকে আটক করতেই পারে, সেখানে কোনো ভুল নেই। তাহলেও তো তার পরিবারকে জানাতে হবে, তাদের পরিবারকে জানাতে হবে। তা না করে গেস্টাপোদের মতো মধ্যরাতে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া, তারপর এক সময় তাদেরকে চাপ দিয়ে, লোভ আর ভয় দেখিয়ে মারধর করে মিথ্যা বয়ান নিতেই পারে রাজ্যের পুলিশ। আর সেই সব বয়ান পরবর্তীকালে ব্যবহার করা যেতেই পারে সরকার বিরোধীদের বিরুদ্ধে। আশঙ্কা এটাই। তবে যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দ্বিতীয় পোস্টটা সামনে আসে, তখনই তড়িঘড়ি তার নিচে পুলিশ লিখতে বাধ্য হয়, আদালতে ওই 4 ধৃত ছাত্রের মা বাবা অভিভাবকরা। এবার দেখা যাক আদালতে কি বয়ান দেয়। যে বয়ানটা দেবে সেটা ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে দিয়েই দিয়েছে। এমনিতেই নবান্ন অভিযানের নামে হাঁটু কাঁপছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাড়ির সামনে ঘেরাটোপ, দ্বিতীয় হুগলি সেতুর সামনে ঘেরাটোপ, হাওড়া ব্রিজের সামনে ঘেরাটোপ, গোটা হাওড়াতে সমস্ত পথ আটকে দেওয়া হয়েছে যাতে কেউ নবান্নের দিকে যেতে না পারে। এবার সেই ভয়টা কি ছাড়িয়ে গেল রাজ্যের পুলিশ ফোর্সে?
এখন যদি বিরোধী দলনেতা বলেন ये डर मुझे अच्छा लगा, তখন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।